বাংলাদেশ শেষ। বাংলাদেশের হাতে কিচ্ছু নাই, বাংলাদেশের আর কিচ্ছু করার নাই। বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল এইভাবে ডুবে যাচ্ছে এবং বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে ধীরে ধীরে এইভাবে বন্যার জল ঢুকে যেয়ে বাংলাদেশ ডুবে যাবে এবং বাংলাদেশে বর্তমানে এখন দুর্ভিক্ষ শুরু হতে চলেছে। আর এর জন্য এক নম্বর দায়ী হচ্ছে ভারত। ভারত যদি এখানে ত্রিপুরা রাজ্য থেকে এইভাবে বন্যার জল না ছাড়তো তাহলে বাংলাদেশে এরকম পরিস্থিতি হতো না। এবং এমনটাই চলছে বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং সবাই বলছে ভারত নাকি বরাবরই বাংলাদেশের সাথে এরকম অন্যায় করে থাকে। তবে আমি যারা বলছে তাদের আমি একটা কথা অবশ্যই বলতে চাই, প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো দুর্যোগ, সেখানে বন্যা হোক বা এখানে ভূমিকম্প হোক বা জন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, সেই প্রাকৃতিক দুর্যোগকে আটকানোর মতো ক্ষমতা কোনো দেশের নেই। তাই ভারতকে দোষ দেওয়ার কোনো মানেই ওঠে না। তার আগে বলে রাখি যে বন্যাটা আসছে, সেই বন্যাটা হলো প্রথমে কিন্তু এখানে ভারতের ত্রিপুরা রাজ্যে। সেই ত্রিপুরা রাজ্যে কিন্তু ভয়ানক একটা বন্যা হলো। সেই বন্যার জলে সেই জলটা কিন্তু ছাড়তে তারা বাধ্য হয়েছে এবং এই জলটা যদি না ছাড়তো তাহলে এখানে ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু অনেকটাই অবস্থা খারাপ হতো। তাই এখানে বন্যার জলটা কিন্তু ছাড়তে বাধ্য হওয়ার ফলে বাংলাদেশে এরকম অবস্থা হচ্ছে। এই দুর্যোগে ভারতের কিন্তু অনেকটা ক্ষতি হয়েছে এবং বাংলাদেশেরও কিন্তু ক্ষতি হচ্ছে। তবে এই দুর্যোগ থেকে বাঁচানো কিভাবে যায়, সাধারণ মানুষকে কিভাবে তাদের ত্রাণ পৌঁছানো যায়, তাদের নিয়ে চিন্তা ভাবনা অবশ্যই করা উচিত এবং যেখানে ফেঁসে আছে তাদের বাঁচানোর জন্য একটা সংগঠন করা উচিত এবং সংগঠন করে এখানে কিন্তু তাদের ত্রাণ পাঠানোর কিন্তু একটা ব্যবস্থা করা উচিত। এবং দেখার বিষয় আছে এরপরে বাংলাদেশ সরকার এই যে মানুষগুলো যেভাবে ফেঁসে আছে, যেভাবে এখানে বন্যা কবলিত অবস্থায় পৌঁছে আছে, তাদের কিভাবে বাঁচানোর ব্যবস্থা করছে বাংলাদেশ সরকার।